এই দেহটা গঠন হইছে 18 সিজে। কয়টা সিজে? কথা ধরেন। আইয়ুব নবীরে কত সাল কিড়া খাইছে? কত সাল? দেখছেন নি মিল? 18 সিজ 18 মোকাম লালন লেখি গেছে। 18 মোকামে জ্বলছে বাতি, সেই বড় এক আজব কুদরতি। গানটা জানা আসেনি? সেই বড় আজবে কুদরতি 18 মোকামের মধ্যে, 18 মোকামের মধ্যে জ্বলছে একটা রূপের বাতি। সেই এক আজবে কুদরতি, একটা রূপের বাতি। এই 18 মোকামের মধ্যে জয়নাল আবদিনের রূপের বাতি জ্বলবে। যেরকম সুবহানাল্লাহ। এই আমার এই 18 মোকামের মধ্যে আমার মুর্শিদ কাশেম শাহর বাতি জ্বলবে। কন্যা আলহামদুলিল্লাহ। যার যার মুর্শিদের বাতি জ্বলবে। তাইলে আইয়ুব নবীরে 18 সাল কিরা খাইছে। আব্দুল কাদের জিলানী 18 সিফরা কোরআন পড়ছে। ওরে 18 সাল কিরাই খাইলো, 18 সাল কিরাই খাইলো, তবু ফিরিতি ভাঙলো না দরদি। প্রেমের মরা জলে ডুবে না, প্রেমের মরা জলে ডুবে না রে দরদি। প্রেমের মরা জলে ডুবে না। ও প্রেমে করতে 2 দিন, ভাঙতে একদিন, করতে 2 দিন, ভাঙতে একদিন, এমন প্রেম কেউ কইরো না দরদি। প্রেমের মরা জলে ডুবে না দরদি। প্রেমের মরা জলে ডুবে না। তাইলে বাবা অস্করুণী পুরুষ ছিল, নবীও পুরুষ ছিল। তাইলে কোন প্রেম হইল? আর মোল্লার গোষ্ঠী মাদ্রাসার মধ্যে ছেলের সাথে যে বলৎকারী করে, এইটা কোন প্রেম? এটাও তো ছেলে ছেলে, পুরুষে পুরুষে। এটা পুরুষে পুরুষে না, না না। মোল্লা পাড়ায় যেটা চলে এটা হইল কামফিরিত। কও ভুল, কও কও ভুল। বিয়ে করার সময় কন না কবুল, এটা হইল কও ভুল। আর নবীর সাথে অস্করুণী পুরুষ ছিল, নবীও পুরুষ ছিল। আলিয়া, উমর, উসমান এবং কি সাহাবারা সব পুরুষ ছিল, নবীও পুরুষ ছিল। খাদিজা নারী ছিল, নবীও পুরুষ ছিল। জয়নাল আবদিন পুরুষ ছিল, জয়নাল আবদিনের গুরু পুরুষ ছিল। লালন সাইজি পুরুষ ছিল, লালন সাইজির গুরু সিরাজ সাইজিও পুরুষ ছিল। ইরা কোন প্রেম? 18 সাল কিরা খাইছে, প্রেম ছাড়ে না। কি ছাড়ে না? কত যন্ত্রণা। বিবি হাজেরার কত যন্ত্রণা। সন্তান গর্ভে আসছে। নবী ইব্রাহিমে হাজরা আলাইহিস সালামকে সে মরুভূমির মধ্যে দিয়ে থুইয়া আসছে গর্ভবতী সন্তান লইয়া। সন্তান প্রসব হইল, দুনিয়াতে আসলো। ইব্রাহিম গেছে দেখতো রে, সুন্দরভাবে দেখাইছে না ঝগড়া করছে? দেখাইছে। অথচ পেটে সন্তান দিয়া জীবনে একবার খবর লয় নাই। হাজেরা এমন প্রেম করছে, ইব্রাহিমে খবর লক বা না লক, আমি যে ইব্রাহিম রে ভালোবাসছি, এই ভালোবাসতে বাসতে যেন আমি হাজেরা মরতে পারি, এটাই আমার শপথ। জোরে কোন সুবহানাল্লাহ। অস্করুণী পাগলা জীবনে দেখে নাই, না দেখি কিছু নাই, ভালোবাসছি, ভালোবাসার মতো ভালোবাসছি, জীবনে আর ছাড়বো না। বিল্লালে ভালোবাসছে, জিরবাটা কাটছে, তারপরও ভালোবাসা ছাড়ে নাই। অথচ আমাদের দেশে 5 আগস্টের পরে কিছু লোকের ইমান আসছে মাজার ভাঙ্গার জন্য। এর আগে ইমান আসিল না। নাউজুবিল্লাহ। আর আমগো 5 আগস্টের আগেও ইমান ছিল জয়নাল আবদিনের উপর, কাশেম বাবার উপর, মাইজ ভান্ডারীর উপর। ওই যে গত 17ই সেপ্টেম্বর মারতে মারতে মনে করছে আমি মরে গেছি, গলা ছুরি দিছে, দেখবেন ছবির মধ্যে আছে। হাতের শিরা দেখছে, দেখে মনে করছে আমি মইরা গেছি, মনে করছে আমি মইরা গেছি। এইটা পাইবার গলার মধ্যে ছুরি ছাড়াই নাই রে ভাই, ছুরিটা গলার মধ্যে দাগ ছিল। ছবিটা দেখলে তোমরা বুঝবা।
নিশ্চিত তারা ভাবছে আমি মরে গেছি, এই জন্য আমারে সরসিন্দু ব্রিজের নিচে ফালাই দিছে। আজকে কোন অলি আল্লাহর দোয়া আছে, আমার মুর্শিদ কাশেম শাহর দয়া আছে, হয়তো আমারে দিয়া এই সুফিবাদের আরো অনেক কাজ বাকি আছে, এই জন্য আল্লাহ আমারে বাঁচাইয়া রাখছে আমার মুর্শিদদের জন্য। হয়তো জয়নাল আবদিনের এই 18ই ডিসেম্বর এই উরুসে আনবে, এই জন্য হয়তো বাঁচাই রাখছে, নাইলে কেউ ভাবে নাই আমি বাঁচছি। তাইলে ছুরি দেওয়ার পরেও এখনো অলি আল্লাহর দলে আসি না নাই? যতদিন বাঁচবো থাকবো না, অলি আল্লাহর দল ছেড়ে দিব। আমরা দরগা মাজার ভাঙচুরের আন্দোলন করছি, পরে ওখানে আমাদেরকে কোটি কোটি টাকার অফার দিছে। সারা বাংলাদেশে তো আমার বিচরণ আছে, সব মাজারি লোকদেরকে দিয়ে আন্দোলন চাঙ্গা করার জন্য। যখন টাকার অফার আসছে আমরা আর এটা তার যাই নাই। আমাদের দরকার কেন? আমরা টাকার জন্য আসি নাই, আমরা তোমাদের বিরুদ্ধে আন্দোলন করতে আসি নাই। আমরা এই দেশের নাগরিক, আমরা যদি ভুল করি আমাদেরকে আসো বসাইয়া দাও, সারা বাংলার যেই কোনো জায়গায় আমরা বসে যদি বুঝাইয়া দিতে না পারি আমরা এগুলা করব না। আমরা দল টল এটা বুঝি না, আমরা শান্তিতে থাকতে চাই। কিসে থাকতে চাই? শান্তিতে থাকতে চাই। আমাদের দুনিয়ার দরকার নাই। এই সিজনে হেলিকপ্টারে করে নিব বলছে আমার একটা মাহফিলে, আমি লই নাই। আমি টাকা হুনা, আমি প্রেমের প্রেমিকের পাগল। আতিকে খুব ভালো লাগে, ওর পোস্টগুলোর থেকে অনেক কিছু শিখি। তাই ওর মহাব্বতে ড্রাইভারের কাছে আস্তে আস্তে চালায়। ঘরে তো শুয়েই থাকি, ফাও মিল্লা বালুশির উপরে ফাও দিয়া শুয়ে থাকবো, আস্তে আস্তে চালা লইয়া যা। 9টার ট্রেন, পরের দিন 9টায় যাইব, সমস্যা কি? নিজের গাড়ি না, বাড়া যা ব্যবস্থা হইব। তাইলে বাবা আমরা প্রেমের পাগল, টাকার পাগল। কোটি টাকা দিয়ে 5 আগস্টের আগে ইমান যেমন ছিল, মৃত্যুর পরও ইমানটা যেন এমন থাকে, এমন যেন রাখতে পারি। সবাই বলি আমিন, জোরে বলি আমিন। আমরা হুসাইনি সৈনিক। কি সৈনিক? হুসাইনের গলায় শিমরে ছুরি দিয়া কয়, তোর চেহারাটা অনেক সুন্দর রে, নূরে ঝকঝক করে, তুই আমার সাথে কয় ইয়াজিদের দলে যাবি, মারওয়ানের দলে যাবি। যদি আমার সাথে ওয়াদা দেস রে হুসাইন রে, আমি তোর গলায় ছুরি চালাইতাম না, আমি সুপারিশ করলে অবশ্যই তোরে তারা মাফ করে দিব। হুসাইনে কয়, শিমর রে জবাই না, যদি আরো কিছু করস রে আমি আমার ইমানে নষ্ট করতাম না। আমরা হুসাইনি সৈনিক। আমরা আমাদের মুর্শিদের জন্য, আমাদের রবের জন্য আমরা একটা সেকেন্ড কৃপণতা করব না আমাদের জীবন দিতে। কন্যা আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা কাউকে আক্রমণ করব না, আমরা ভালোবাসা দিয়ে যাব। তোরা যদি নীতি পারস, না নিলে তবু মোল্লা পাড়ায় তোরা থাক, আমগো সাধু পাড়ায় আমরা আসি। তাইলে কথা কোথায় ছিল মনে আসেনি? তাইলে বিল্লালের জিরবা কাটতেছে, তারপরও নবীর প্রেম ছাড়ে নাই। সূরা তাওবার মধ্যে আসছে, মালিক বিন ওনাদেরকে একটা যুদ্ধে পাঠাইছে, যুদ্ধ মনে করে নাই নাকি, ওনাদেরকে সাজা দিছে 3 জনকে, 3 জনের আল্লাহ ক্ষমা করছে, এরকম একটা আয়াত আসছে। পরে বলছে তুমি স্ত্রীকে ছেড়ে আসো। কাকে ছেড়ে আসো? স্ত্রীকে ছেড়ে। এইখানে প্রমাণ করে স্ত্রী গুরু পদে নাই, নবীর প্রেমে নাই। সূরা কাসাসের 56 নম্বর আয়াত। আপনি যদি ইচ্ছে করেন আপনি যাকে ভালোবাসেন তাকে সুফতে আনতে পারবেন না। সে আপনার ভাই হোক, বাবা হোক, সে আপনার শ্বশুর হোক, শাশুড়ি হোক, সে আপনার স্ত্রী হোক, আপনি ইচ্ছে করলেও তাকে সুফতে আনতে পারবেন না। যেই পর্যন্ত জয়নাল আবদিনরা, যেই পর্যন্ত কাশেম বাবারা, গৌসুল আজম মাইজভান্ডারীরা, ওলি আল্লাহরা যেই পর্যন্ত আপনার প্রতি সুনজর দিবে না, এই পর্যন্ত আপনি সুফতে আসতে পারবেন না। আবু জাহেল পারছিনি না? আবু জাহেল তো নবীরই দেখছি। কি নবীরই দেখছে না? তাইলে এই জয়নাল আবদিন রে এই গ্রামের বহুত লোক দেখছে, তারা বিশ্বাস করেনি। জয়নাল আবদিনের এই বাড়ির অমুকের ছেলে না, এ আবার কোন দিন ফিরিল,
কোন দিন ওলি হইলো না জয়নাল আবদিনে নাই আমগুলোর লগে চা খাইছে দোকানে বসে বসে, ঠিক না? আর যারা জয়নাল আবদিনের সঙ্গ পাইছে, যারা জয়নাল আবদিন রে দেখার মতো দেখছে রে, ওদের গলায় ওই শিমরের ছুরির মতো যদি হুসাইনের গলায় যেরকম ছুরি চালাইছে এরকম যদি ছুরি চালায়, তারা জয়নাল আবদিন রে ছাড়বে না, ভুলবে না। জোরে বলেন আলহামদুলিল্লাহ।